জুমার দিনের 7টি গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই পবিত্র দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা আমাদের জন্য অনেক বরকতের আমল। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি দুরূদ শরীফের কথা যেগুলো আমরা নিয়মিত পাঠ করতে পারি ইনশাআল্লাহ। ফাতেমা নূরের আলো চ্যানেলের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দুরূদগুলো শিখে আমল করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে বলেছিলেন, অর্থাৎ শুধু নবীজির কন্যা হওয়ায় পরিচয় যথেষ্ট নয়, প্রত্যেক মানুষকে নিজের আমল ও ঈমানের মাধ্যমে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। তাই আসুন আমরা দুরূদ শরীফের আমল করি এবং আল্লাহর কাছে হিদায়াত ও ক্ষমা চাই। প্রথম যে দুরূদ শরীফের কথা বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করেন। তাই প্রিয় দর্শক, আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় দুরূদ শরীফ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু। এই দুরূদ শরীফ সম্পর্কে বর্ণনা এসেছে, যে ব্যক্তি এটি পাঠ করে আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য নেকি লিখতে থাকে। তাই আমরা এই দুরূদ শরীফটাও নিয়মিত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুরূদ শরীফ এমন একটি আমল যার মাধ্যমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করি। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজিকে ভালোবাসতে হবে এবং তার সুন্নত অনুসরণ করতে হবে। তৃতীয় দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন, কারণ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া আমাদের প্রত্যেকের বড় আশা। হাসরের ময়দান হবে অত্যন্ত কঠিন। সেদিন মানুষ নিজের আপনজনকেও ভুলে যাবে, সন্তান তার বাবা মার কাছেও নেকির জন্য সাহায্য চাইবে, কিন্তু সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। তাই সেই কঠিন দিনে নবীজির শাফায়াত পাওয়ার আশা নিয়ে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। চতুর্থ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দুরূদ শরীফ পাঠ করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করুন। কবরের জীবন আমাদের জন্য অজানা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই দুনিয়ার জীবন শেষ হওয়ার আগে আমাদের নিজেদের আমল ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং বেশি বেশি দুরূদ পাঠের মাধ্যমে আমরা তার সুন্নাতের অনুসরণে নিজেদের জীবন সাজানোর চেষ্টা করব। পঞ্চম দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। হাদিসে জুমার দিনের ফজিলাত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। তাই জুমার দিনকে আমরা দুরূদ শরীফের মাধ্যমে সুন্দর করে তুলতে পারি। তওবার শিক্ষা। প্রিয় দর্শক, মানুষের যত বড় গুনাহই হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এক ব্যক্তি বহু মানুষকে হত্যা করেছিল, তারপর তার অন্তরে তওবার ইচ্ছে জাগলো।
সে সত্যিকারভাবে ভালো হওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেল, কিন্তু তওবা করার পথে তার মৃত্যু এসে গেল। আল্লাহ তাআলা তার তওবার ইচ্ছা ও ফিরে আসার চেষ্টা কবুল করলেন। এই ঘটনা আমাদের শেখায়, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর কাছে তবার দরজা খোলা আছে। তাই আজ থেকেই আমরা আল্লাহর কাছে তবা করব এবং ভালো পথে ফিরে আসার চেষ্টা করব। ষষ্ঠ দরুদ শরীফ। ষষ্ঠ দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি অত্যন্ত পরিচিত ও বরকতমা দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করা মুমিনের ভালোবাসার প্রকাশ। তাই আমরা এই দরুদ শরীফটিও নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ। নবীজির প্রতি ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা সবাই চাই হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে, তাকে দেখতে চাই, তার শাফায়াত পেতে চাই। তাই শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে এবং নিজের জীবনে তা অনুসরণ করার চেষ্টা করতে হবে। সপ্তম ও সর্বশেষ দরুদ শরীফ। সর্বশেষ যে দরুদ শরীফটি বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটিও আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা 7টি দরুদ শরীফের কথা জানলাম। প্রথম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়, জাআল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তৃতীয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মদ বারিক ওয়াসাল্লাম। চতুর্থ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পঞ্চম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিনজিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। ষষ্ঠ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই 7টি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে হিদায়াতের দোয়া করব। হে আল্লাহ, আপনি আমাদের পরিপূর্ণ হিদায়াত দান করুন। নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে দিন। তার সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন। ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে একবার মনে রাখুন, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে একবার মনে রাখুন, জুমার দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই পবিত্র দিনে আমরা যতটা সম্ভব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আমরা দুনিয়ার ব্যস্ততার মধ্যে কত কথাই না বলি, কত সময় না নষ্ট করি, কিন্তু সেই সময়ের কিছুটা যদি আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠে ব্যয় করি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর আমলে ভরে উঠবে ইনশাল্লাহ। তাই জুমার দিন আসার সঙ্গে সঙ্গে আমরা দরুদ শরীফের আমল শুরু করব। হাঁটতে চলতে, কাজের ফাঁকে, ঘরে বসে, একা থাকা অবস্থায় যতটা সম্ভব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আজকের ভিডিওতে যে 7টি দরুদ শরীফ আমরা জানলাম, সেগুলো ভালোভাবে শিখে নেব এবং নিয়মিত পাঠ করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবন কতদিনের কেউ জানি না।
আজ আমরা আছি, কিন্তু আগামীকাল থাকব কি না তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। তারপর শুরু হবে কবরের জীবন। তাই মৃত্যুর আগে আমাদের নিজেদের আমলগুলো ঠিক করে নেওয়া দরকার। আল্লাহর কাছে তওবা করা দরকার। নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার। গুনাহ থেকে নিজেকে দূরে রাখা দরকার। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত নিজের আমলের ব্যাপারে সতর্ক করেছিলেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কত বেশি সতর্ক হওয়া উচিত একবার চিন্তা করে দেখুন। শুধু কারো পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের নিজেদের মান, আমল, তওবা এবং আল্লাহর প্রতি আনুগত্য নিয়ে জীবন কাটাতে হবে। তাই প্রিয় দর্শক, আজকের এই জুমার দিন থেকেই আমরা একটি নিয়ত করি। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করব, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব, আর আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে নূরে ভরে দিন, আমাদেরকে সঠিক পথে অটল রাখুন, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের সঙ্গে থাকার তৌফিক দান করুন, আমাদের কবরকে নূরের আলোকিত করে দিন, আর আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য দাগ কাটে, তাহলে নিজে আমল করার পাশাপাশি আপনার প্রিয় মানুষদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন মানুষও দরুদ শরীফের আমলে ফিরে আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের কাছে শেয়ার করুন এবং নূরের আলো চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।